মহাকাশের অতল গহ্বরে রয়েছে জানা অজানা নানা রহস্য, যার খুঁটিনাটি বের করতে প্রতিনিয়তই চেষ্টা করে চলেছেন বিজ্ঞানীরা। এবার চাঁদে পানির অবস্থান শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন তারা। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে স্পেসএক্স ফ্যালকন 9 রকেটে করে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়, যা চাঁদের পৃষ্ঠে কোথায় পানি রয়েছে তা শনাক্ত করার জন্য কাজ করবে। চাঁদের মেরুর স্থায়ী ছায়াযুক্ত গহ্বরে পানির অবস্থান শনাক্ত করার চেষ্টা করবে স্যাটেলাইটটি। নাসার লুনার ট্রেল ব্লেজার অরবিটার বহনকারী স্পেসএক্স ফ্যালকন 9 রকেটটি কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটি মহাকাশে চাঁদের পৃষ্ঠের একটি ধারাবাহিক মানচিত্র তৈরি করবে, যা পানির অবস্থান নিশ্চিত করতে সহায়তা করবে। তবে চাঁদে কিভাবে পানি পৌঁছেছে তা নিয়ে আছে বিতর্ক। বিভিন্ন ধূমকেতু ও গ্রহাণুর সংঘর্ষের মাধ্যমে বরফ চাঁদে এসেছে, অথবা সৌরজগতের হাইড্রোজেন চাঁদের পৃষ্ঠের সাথে বিক্রিয়া করে পানির অণু তৈরি করেছে বলে ধারণা বিজ্ঞানীদের। চাঁদের পানির উৎস বুঝতে পারলে পৃথিবীর পানির উৎস সম্পর্কেও গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যেতে পারে বলে জানিয়েছে তারা। চাঁদের পৃষ্ঠকে প্রায়ই শুষ্ক মনে করা হয়। গবেষণায় দেখা গেছে সেখানে কিছু পরিমাণ পানি রয়েছে। চাঁদে ঠিক কত পরিমাণ পানি রয়েছে তা এখনও অনিশ্চিত, তবে নাসার অনুমান এটি কয়েকশো মিলিয়ন টনের মতো হতে পারে। চাঁদের মেরুর শীতল ও স্থায়ী ছায়াযুক্ত অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ বরফের আকারে পানি থাকতে পারে বলে দীর্ঘদিন ধরে অনুমান করছেন বিজ্ঞানীরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।